গুড মর্নিং ফ্রম নেতারহাট। আজ আমাদের নেতারহাটে ডে 2 আর অফিসিয়ালি এই রোড ট্রিপের ডে 3। তো এখন অলমোস্ট রেডি। সকালে জাস্ট উঠলাম 4টের সময়, ফ্রেশ হলাম। এ তো পুরোপুরি রেডি। আপাতত জাস্ট সানরাইজ পয়েন্টের উদ্দেশ্যে আরেকবার যাওয়া যাক। অলমোস্ট এখন 5টা বাজছে, তো যাওয়া যাক। এখন রেডি, গাড়িটার উদ্দেশ্যে যাওয়া যাক। গাড়িটার সামনেই আছে, ওটা নিয়ে নিচ্ছি। চলো আপাতত লেটস গো। আমার সেক্সিসিরা বাইরেই ছিল কালকে রাত অবধি। এখানে পুরো বাইক আর কারের কালেকশন লেগে আছে। ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখন হেভি ধুলো হবে এখানে ডেফিনেটলি। গাড়ি বগেরা দূরে রয়েছে মেবি। আশা করছি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। ও সেরা ভিউ লাগবে এখান থেকে, কারণ ফাঁকা পেয়ে গেছি লাকিলি। চলো, সূর্য মামার এখন তো দেখা নেই, সো একটু পরে দেখা করছি। সকালে সানরাইজ ভিউ পয়েন্ট থেকে, কোয়েল ভিউ পয়েন্ট থেকে আপাতত জাস্ট ওখানেই দাঁড়িয়ে আছি, পাশে পাইন ফরেস্টটাতে। আগের দিন আপনাকে দেখালাম অবশ্যই। অ্যাকচুয়ালি সূর্য দেখা পেলাম না, এখনও সূর্যোদয় হয়নি। আর লাস্ট 1 মাসের সিনারি অনুযায়ী এখানে সেরকমভাবে আর দেখাও যায় না। অক্টোবরে অবধি ভালো ভিউ ছিল, দেন তারপর থেকে তো সিনারিও কিছুটা খুব একটা ভালো না। তবে একটা জিনিস দেখাচ্ছি, ক্রাউড ছিল সেই লেভেলের। এখনও অনেক গাড়ি বগেরা দাঁড়িয়ে রয়েছে। এখানে পাইন গাছ বিক্রি হচ্ছে, ছোট, যদি চাও বাড়ির জন্য কিনতে। আমাদের ডিপ্রেশন কাকা সারাদিন বাড়ি যাবো করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ডাউট ছিল সামনের চাকাটা বা পেছনের চাকাটা মনে হচ্ছিল না আরেকবার পাংচার হয়েছে, তো সেরকম কিছু সিনারিও নেই। তো এখন ঠিক আছে, চাপ নেওয়ার কিছু ব্যাপার নেই। এগুলো পাইন গাছ, যেটা পাইন ফরেস্ট এখানকার ছোটোখাটো। লিটারেলি খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ মানছি, আপার আর লোয়ার ঘাগরি ওয়াটারফলটা বিরাট কিছু আহামরি নয়, কিন্তু জায়গাটা সিরিয়াসলি খুব সুন্দর। এখানকার রোড, একটা শান্ত অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। চাইলে অবশ্যই একবার ভিজিট করো লাইফে নেতারহাট, ভালো লাগবে। এখন যাচ্ছি নেতারহাট ড্যাম্পের উদ্দেশ্যে। কোয়েল ভিউ পয়েন্টের রাস্তাটা এইটা, আর নেতারহাট ড্যাম্পটা ওই তো দূরে দেখা যাচ্ছে, তবে যাওয়ার রাস্তাটাই সামনের দিকে। এই রাস্তাটা যাচ্ছে নেতারহাট ড্যাম্পের উদ্দেশ্যে। জাস্ট 100-150 মিটারের মধ্যে পৌঁছে যাব। সো ওয়েলকাম টু নেতারহাট ড্যাম। সলিড ভিউটা এখান থেকে। এখন জাস্ট সকাল সকাল নেতারহাট ড্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। পেছনে ড্যাম্প, যেটার ভিউটা খুব সুন্দর, নো ডাউট। দূরে কিছু গাছ দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওটা পাইন গাছ। আর অ্যাজ ইউজুয়াল ড্যামটা অতিরিক্ত সুন্দর। এদিকে সানরাইজ হওয়ার কথা ছিল, যেটা অ্যাজ ইউজুয়াল এখনও সূর্যকে দেখতে পেলাম না। তবে ড্যামটা নো ডাউট ভালো। তবে এবারে রুমে যাই, প্যাক করি, দেন বের।
ফাইনালি সূর্যদেবের দেখা ওখানে না পেলেও এখানে পেয়ে গেলাম। লেকের সাথে সানরাইজের একটা ভিউ অসম্ভব সুন্দর লাগলো। আই হোপ টাইম ল্যাপসটা আপনাদেরও ভালো লাগবে। পৌঁছে গেছি নেতারহাট মার্কেট, তবে এখনো বাইক রিপেয়ারিং শপটা খোলেনি। মেবি খুলেছে দেখা যাক। ভেবেছিলাম হাওয়া কমে গেছে, কিন্তু হাওয়া কমেনি। পেছনের চাকাটার হাওয়া 45 হয়ে গেছে, সামনেটা ঠিকঠাক ছিল, একটু বেশি ছিল। আর অ্যাজ ইউজুয়াল চেন লিউব আর চেন ক্লিনার তো আনতে ভুলে গেছি, তো আপাতত ওটা করানো যাক। অলমোস্ট 150 টাকা চার্জ নেবে। এখন এখানে চেনটাকে ক্লিন করা হচ্ছে, দেন লিউব করা হয়ে যাবে। গাড়িটার অবস্থা লিটারেলি খারাপ, ধুলোর চক্করে। তো এখন টাইমের ইউটিলাইজেশন পারপাস এখন কিছু খেয়ে নিয়ে যাক যতক্ষণ গাড়ির চেনটা ক্লিন হচ্ছে। এখানে খাবার অর্ডার করেছি, ব্রেড অমলেট। আজকের সকালের খাবার ডিম টোস্ট। জয় বজরংবলী। এখন যাওয়া যাক লোধ ওয়াটারফলের উদ্দেশ্যে। চেন লিউব আর চেন ক্লিনিং যেটা আছে সেটা করা হয়ে গেছে। এখন অ্যাজ সাচ কোনো ইস্যু থাকার কথা নয় আর এখন মোটামুটি যেটা বেরোনোর প্ল্যান করেছিলাম লাইক 6টার সময়, সেটা এখন 9টায় বেরোচ্ছি। অ্যাজ ইউজুয়াল কিছু করার নেই। সানরাইজটা ভেবেছিলাম যে সকালেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সূর্য না উঠলে তার উপর তো আর আমার অধিকার নেই, সেই চক্করে করা হয়নি। আর তারপরে চেন লিউব এগুলো করতে একটু টাইম লেগে গেল, সেটা অ্যাজ ইউজুয়াল পসিবল যেমনটা লাগা স্বাভাবিক। ব্যাস আপাতত এটুকুই। দেখা হচ্ছে নেতারহাট থেকে বেরোনোর পর। নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর, এই কথাটাই পুরোপুরি জাস্টিফাই করে। যথেষ্ট সুন্দর সিনিক, কারণ ডেফিনেটলি মালভূমি মানে এই ছোটনাগপুর এরিয়াটা, এই পুরো টেরেনটা আছে লিটারালি জঙ্গল পাহাড় এইসবই ভর্তি। তো সেই ক্ষেত্রে একটা অসম্ভব সুন্দর ভিউ প্রদান করে এইখানে জঙ্গল, যেটা শাল আর পাইনের। তবে কিছু কিছু জায়গাতে একে সাউথের মানালি, ঝাড়খণ্ডের মানালি, ঝাড়খণ্ডের সিমলা ব্লা ব্লা এরকম কিছু মানে ট্যাগলাইন হেডলাইন দিয়ে অনেক ব্লগারই আছে যারা ব্লগ বানায়। তো সেটা ডেফিনেটলি যদি সেরকম কোনো এক্সপেকটেশন নিয়ে আসো তাহলে হয়তো নিরাশ হতে পারো, কিন্তু অ্যাজ ইউজুয়াল নো ডাউট সিনিক আলটিমেট। জায়গা দেখতেই পাচ্ছ, যদি এখানে ভালোভাবে জাস্টিফাই করছে তো পাইন আর শাল মিলেমিশে আছে এখানে। পুরো এই এরিয়াটা নাশপাতি বাগান আর ট্যুরিজমের ওপরই বেস করে চলে এখানকার ইকোনমি। তো সেক্ষেত্রে নো ডাউট ভালো, কোনো ইস্যু নেই। আর এখানে নর্মালি যে সাইট সিনগুলো আছে তার মধ্যে আপার আর লোয়ার ঘাগরি স্পেশালি এইগুলো ওয়াটারফল হতে পারে, কিন্তু ডেফিনেটলি যদি আগের ভিডিওটা দেখেছো তাহলে বুঝতে পেরেই যাবে আমি কি বলতে চাইছি আর কেন বলতে চাইছি। সো ওগুলোর উপর বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। তবে হ্যাঁ, অবশ্যই সুন্দর, নো ডাউট। অল ওভারে অসম্ভব সুন্দর লাগলো জায়গাটা। এটা নেতারহাটের এন্ট্রি পয়েন্ট। আগের বার আসার সময় এদিক হয়ে এসেছিলাম, যেটা রাঁচি থেকে, আর এখন যাওয়ার সময় এদিক হয়ে যাচ্ছি। তবে আজকে এখানে একদম কোনো সিকিউরিটি বগেরা কিচ্ছু নেই। হ্যাঁ, লোধ ওয়াটারফল 51 কিলোমিটার। এখন দাঁড়িয়ে আছি গুরুদারি বা এরকম কিছু জায়গাতে। গুরুদারি এটা একটা বক্সাইড মাইন রয়েছে, এদিকে রাস্তাটা যাচ্ছে। জাস্ট দাঁড়ালাম একবার। এই লোকেশনটা এক কথায় অসাম। লাইফে ফার্স্ট এলাম, কিন্তু পার্সোনালি বলতে মানে যেন মনে হচ্ছে আমার এই জায়গাগুলো অনেক চেনা। সিরিয়াসলি, আর এইরকম জায়গা আমার খুব পছন্দের। স্পেশালি জঙ্গল, পাহাড়ি জঙ্গল, এই টাইপের জঙ্গল, যেটা জঙ্গল মহলের জঙ্গল, আমার জঙ্গল। কিছু দূর এগোতে না এগোতেই ট্রাফিক জ্যাম। গুরুদের আম্মা হট যাও গো আম্মা। জাস্ট জায়গাটা দেখো, লিটারালি প্রেমে পড়ে যাবে।
মাইন্ড ডাইভার্ট থাকলে একবার চলে এসে একটা বাইক নিয়ে, ইয়ার সিরিয়াসলি পৌঁছে যাবে। আমি জানি না ক্যামেরাতে কতটা জাস্টিস হচ্ছে বা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সিরিয়াসলি মানে সেই লেভেলের লাগছে, সেই লেভেলের। লোধফল যাওয়ার রুটে আরেকটা খুব সুন্দর চার্চ এখানে, যদিও দাঁড়ানোর কোনো সিন নেই কারণ অলরেডি আমরা ডিলে অনেকটা টাইমের। এখন অলমোস্ট আর কোনো হিলি এরিয়া নয় এগুলো, সো স্পিডটা ঠিকঠাক রাখা যাবে। রোড কন্ডিশন নো ডাউট ভালো, তবে সিঙ্গেল লাইন। অলমোস্ট লোধ ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে জাস্ট 5 কিলোমিটার একটা সলিড লেভেলের হিল রেঞ্জ দেখা যাচ্ছে। মোটামুটি 180 ডিগ্রি যেদিকেই মুখ ঘোরায় একটা হিল রেঞ্জ রয়েছে। রাস্তা আবার অনেকটা পর হালকা কার্ভি হতে শুরু করেছে এবং স্টিফও রয়েছে মেবি, নট রিয়েলি, তবে ঠিকঠাক। জায়গাটা খুব সুন্দর, লিটারেলি খুব সুন্দর। লোধ ওয়াটারফল যাওয়ার সময় একটা গেট, এখানে মেবি টিকিট বগেরা কিছু করতে হয়, সেরকম কিছু সিনারিও আছে। তবে ইয়ার জায়গাটা সেই লেভেলের, পাহাড়, জঙ্গল, রাস্তা সেই লেভেলের। লোধ ওয়াটারফলের এখানে টিকিট কাটতে হলো বাইকের জন্য 20 টাকা আর পার পারসন 10 টাকা করে, টোটাল 40 টাকা পে করতে হলো। এখানে মেনটেন্স ভালো করেছে, যথেষ্ট পরিষ্কার। তবে ওয়াটারফলটার জন্য একটু মনে হয় নিচে উপরে কিছু করতে হবে, আর বাইক বগেরা কোথায় রাখা যায় দেখতে হবে এখন। এটা নো প্লাস্টিক জোন, এখানে জলের বোতল বগেরা প্লাস্টিকের কোনো কিছুই আনা যাবে না। নো খাবার, নো মানে কোনো আলটিমেট প্লাস্টিক চলবে না, ঠিক আছে? প্লাস্টিক অ্যালাউ নয় পুরোপুরি স্ট্রিক্টলি। এটার জন্য আমাদের যে জলের বোতল বা খাবারের চিপস বগেরা কিছু ছিল সেটা এখানে জমা রাখতে হলো, যাওয়ার সময় ফেরত নিয়ে যাবো। দুদিনে 3 বার দেখা হলো এই দুই ভাইয়ের সাথে। इनारे बिहार से कैसे? आप लोगों का नाम? शारी अहमद। और आपका? अनस नाम है। दो दिने 3 बार দেখা হলো আপাতত লোধ ওয়াটারফলের সামনে। अब एक बार लास्ट गाइस एक रिक्वेस्ट है, भैया के चैनल को जरूर सब्सक्राइब कर लेना, बिल्कुल भी मत भूलना, साथ में मेरा भी कर लेना ठीक है। मैथ्स विद शारी अहमद और एबलेस एकेडमी के नाम से है यूट्यूब चैनल, उसको भी सब्सक्राइब कर लेना, बढ़िया तरीके से मजा आएगा। और भैया चैनल सब्सक्राइब करना बिल्कुल मत भूलना। So I don't really got time to fuss and fight no more with you. Really got time to fuss and fight no more. Why you tripping, baby? You know you ain't like it. Acting like you know what's up, but you ain't psychic. Told you nothing going down, but you ain't like it. I told you nothing going down when you excited. So if you wanna
curve. I'm back up in the street. So I don't really got time to fuss and fight no more with you. Really got time to fuss and fight no more. What's the problem? What's the issue? Everything I said has been true. Love you, then he ditched you. Nobody knowing what we into. Not because of what you've been through. I know what you. লোধ ওয়াটারফল থেকে একটু সামনে চলে এলাম, কারণ ওখানে ওয়াটারফলের নয়েজটা এত বেশি আসছে কিছু আমার কথাটা শোনাই যাবে না। এটা ঠিক ওই পাশটা হচ্ছে ছত্তিশগড়, এই পাশটা ঝাড়খণ্ড। তো এক লিহাজে বলা যেতে পারে আমি অলমোস্ট আরেকটা স্টেটে একদম কাছে আছি। যাই হোক, এখন বেতলার উদ্দেশ্যে যাওয়া যাক যতটা জলদি সম্ভব। তবে এই জায়গাটা খুব সুন্দর, হুন্ডুর থেকেও ভালো। আশা করি হুন্ডুর ভিডিওটা দেখেছো, না দেখে থাকলে একবার দেখে নিই। এখানে কিছু দূর দূর পরে একটা করে এরকম রেস্ট নেওয়ার মতো জায়গা বানিয়ে নেওয়া হয়েছে, যেখানে চাইলে যদি কেউ টায়ার্ড হয়ে যায়, যেটা অবশ্যই হবে, তার রেস্ট নিতে। যদিও খুব একটা বড় পাহাড় নয়, তবু যেখানে এসেছি পাহাড়ে এসেছি, ম্যাগি তো খাওয়া উচিত। তাই আজকের খাবার আমার নর্মাল ম্যাগি আর পলাশের ডিম।